বিয়ে হয়েছে মানে বাপের বাড়িতে অতিথি। বেশি দিন তো আর বাপের বাড়ি থাকা যায় না, তো ফিরে তো যেতেই হবে শ্বশুরবাড়ি বা বরের কাছে। তো আজকের ব্লগটা হলো সেটাই, আমি আজকে কোথায় যাচ্ছি দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাইফ উইথ অনিছার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার ব্লগ মানে কোথাও না কোথাও এদিক থেকে সেদিক আর সেদিক থেকে এদিক, কোথাও না কোথাও ঘুরছি যাচ্ছি। তো আজকেও তার অন্যথা নেই। এখন আমি যাচ্ছি হচ্ছে দমদম। তো ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি, মানে দমদমে আমার আরেকটা বাড়ি আছে, এবার চলে যাব উড়িষ্যায় যাওয়ার পালা। তো সেই কারণে রেডি হয়ে গেছে। আরেকটা আমরা 7:26 যে ট্রেনটা আছে না, সেইটাতে করে যাচ্ছি আমি আর মা। আর বাবা ওদিকে নাইট ডিউটি করে কালকে আমাদের হাওড়া দিয়ে আসবে। বাবার একটু কষ্ট হবে, কিন্তু মেয়ের জন্য এইটুকুনি কষ্ট তো করতেই পারে। আর দেখো সেদিনকে চাঁদ উঠেছিল, পূর্ণিমার রাত ছিল, এত সুন্দর লাগছে চাঁদটা, বলার মতো না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আমাদের পৌঁছতে 10:30, তারপর পুরো ঘর ক্লিন করতে হচ্ছে, ওই কারণে আমার আর কোনো মানে ব্লগ শ্যুট করা হয়নি। এইটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি দমদমে। তো আমি যেহেতু কালকে বাড়ি চলে যাব, আজকে শুক্রবার কাল শনিবার, তো আজকের দিনটা আমরা চলে এসেছি, যেহেতু দমদমে কাজ হচ্ছে আর গরম প্রচণ্ড, এখানে ডাইরেক্ট বাস ধরে এই ওলা করে চলে যাবো। তো ওই জন্য আগের দিন রাতে চলে এসেছি, আজ মা ডাক্তারও দেখানো আছে। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আর দেখা হচ্ছে পরে। তো আজকে আমি চলে যাচ্ছি জনশতাব্দী, ওদিকে অরিন্দম আসছে। তো যাই, কালকার ব্লগটা না কন্টিনিউ করতে, খুব গরম পড়েছে। তো ঠিক আছে, চলো আজকে দিয়ে কন্টিনিউ করছি। বাবা এখন রান্না বান্না করছে, আমি যাই। তো জামাই বাবাকে আগেই বলে রেখেছিল মাছ খাবে, তো ওই জন্য জামাইয়ের জন্য হচ্ছে সরু চালের ভাত আর মাছের ঝোল, ডাল, আলু চোখা, তো এই সমস্ত কিছু আমার বাবাই রান্না করছে। আর এদিকে আমি বসে পড়লাম চা নিয়ে, একটু চাটা খেয়ে এরপর যাব হচ্ছে স্নান করতে। আর সেদিন না প্রচণ্ড গরম পড়েছিল, মানে চারিদিকে হিটস্ট্রোক অ্যালার্ম মানে দিয়েছিল সবাই। তো ওই কারণে না একটা ওলা উবের আমরা কিচ্ছু পাইনি। আমি প্রায় আধ ঘন্টা ধরে ওলা উবের ট্রাই করে করে কেউ নেই। তো ফাইনালি কী করবো, বাধ্য হয়ে আমরা ট্রেনে করেই যাচ্ছি। আর সে এত গরম পড়েছিল সেদিন, মানে কি বলবো। তারপরে বহু কষ্টে শিয়ালদা থেকে প্রায় 3-4টে উবের ক্যান্সেল হওয়ার পর তারপরে একটা উবেরে করে এখন যাচ্ছি হচ্ছে হাওড়া। মানে সেদিনকে যে অসম্ভব গরমটা পড়েছিল, ওই কারণেই বলছে ওলা উবের সমস্ত মানে এত রেড অ্যালার্ট জারি করেছিল বলে কেউই যাচ্ছিল না। তার সেদিনকে গাড়ি ঘোড়াও অনেক কম ছিল বলে আমরা আধ ঘন্টাও লাগেনি, 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। যা গরম, ওলা উবের কত ক্যান্সেল করার পর ফাইনালি একটা ধরে এসেছি। কি জামা ভিজে গেছে? বাবা জামাটা ভিজিয়ে দিয়েছো তো? তো ওকে আবার জামা ছাড়িয়ে দিলাম। আর এইদিকে ও দাদুর সাথে যাচ্ছে, দেখো পুরো বড় মানুষের মতো না। আর ওদিকে আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে, তো আমরা 22-এ ছিলাম, এখন 19-এ যাচ্ছি। আর এই যে ট্রেনও ঢুকছে, আর এই ট্রেনেই ওর বাবা এসেছে, আর এই ট্রেনটা করেই আবার আমরা রিটার্ন চলে যাব। তো ট্রেনটা আধ ঘন্টা মতো হাওড়াতে দাঁড়ায়, তারপরে আবার এই ট্রেনটাই তোমার আবার ভুবনেশ্বর যায়। তো সেই কারণে আমাদের একটু সুবিধা হয়ে মানে হয় এই ট্রেনটাতে, একমাত্র যখন তখন আমরা একটু টিকিটটা পাই। আর এই দেখো চলে এসছে অরিন্দম। তো অরিন্দমের কাছে বাবা আমাকে দিয়ে, বাবা এখন বেরিয়ে গেছে, চলে গেল। আর অরিন্দম এসেছে, এই ট্রেনে এসেছিলাম, এই ট্রেনেই যাবো। ভাগ্যিস এসেছিল, নাহলে মরে যেতাম আজকে। প্রচন্ড মানে ওই যে রোদের তাপটা পেতে পেতে যেতে হতো, আর দেখতে হতো না। এসি ঠান্ডা হচ্ছে না, আমরা যখন আসলাম ক্যাবের এসি ঠান্ডা হচ্ছে না, তো কি হবে। তো চলো ভালোভাবে বাড়ি পৌঁছে যায়। আর এই দিকে তো আমার বর কিছুই খায়নি ট্রেনে, তো এখন সেই খাবারগুলো নিয়ে বসলাম। আর আমি এদিকে বাড়ি থেকে ভাত মাছ খেয়ে এসেছিলাম বলে আমার অতটা খিদে পাইনি। তো ও বলছে আমি খাইয়ে দিচ্ছি, একটু খাও। আর এই যে খাওয়ার পর একটু মিষ্টি দই নিয়েছিলাম। আমার না ট্রেনে বসে বসে এই মিষ্টি দইগুলো খেতে ভীষণ ভাল লাগে, তো আমি যখনই যাই তো এটা না একটা মিষ্টি দই কিনি। তো ইদানিং দেখছি আমার সাথে সাথে আমার ছেলেরও ভীষণ পছন্দ হয়ে গেছে। কিনেছিলাম তো নিজের জন্য, কিন্তু এক ফোঁটাও খেতে পারেনি। ওর বাবা তো এরকম কামড়ে কুমড়ে খাচ্ছিল, তো আমাকেও যদি দয়া করে 1-2 চামচ দেয় মানে দিচ্ছিল, তখনই সেটুকুনি খেতে পাচ্ছিলাম। আবার চাইলে দেখো বলছে না। ওই দেখো, দেখেছো কেমন বদমাইশ হয়েছে। আর এদিকে ও ঘুমিয়ে গেল তার কিছুক্ষণ পরই, ওটাই একটা শান্তির ব্যাপার। এখন উঠবে সেই যখন ট্রেন থামবে তখনই। আর আমি একটু ভেজ চাউমিন নিয়েছিলাম, ভাবলাম একটু খাই। আর দুপুরে আমি যেহেতু ভালোভাবে ভাত খেতে পারিনি, খিদে ছিল না। আর এই ভেজ চাউমিনটা মোটামুটি করে, খারাপ খুব একটা খারাপও করে না, খুব একটা ভালোও করে না, একটু টক টক। আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে চাউমিন খাওয়ার পোকা, তুমি আমাকে যতবারই চাউমিন দাও না কেন আমি ঠিক খেয়ে নেবো, মানে আমার এতটাই ভালো লাগে চাউমিন।
তো এখন আমরা ট্রেন থেকে নেমে হাঁটছি, Abbiano গাড়িতে নুন যাচ্ছি। এই যে ডিফারেন্স গরমের ডিফারেন্স হ্যাঁ, গরমের ডিফারেন্সটা বলছি, দাঁড়াও গরমের ডিফারেন্সটা বলি। এদিকে হাতিরা ঘাস খাচ্ছে আফ্রিকার জঙ্গলে, ঠিক আছে? তো এইবার তো আমাদের গরমের ডিফারেন্সটা বলি। এদিকে ও বাবার সাথে একটু খেলুক হাতি ঘোড়া। এখানে আসার পর যেটা আমার উপলব্ধি হলো, কলকাতায় না একটু বিকাল হলে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, এখানে হাওয়াটাও গরম আর গরমটাও কলকাতার থেকে অনেক গুণ বেশি, আমার সেটাই মনে হলো। আর আমরা সব স্নান টান করে আমি এখন শুয়ে আছি, আর ভালো লাগছে না। অরিন্দমের আবার নাইট ডিউটি আছে, ওর তো আরও কষ্ট। এখন আর রাজ্যে আর রান্নাবান্না করবো না, কাল থেকে করবো। বিরিয়ানি খেয়ে নেবো। এইগুলো কি তোর? দেখবো এই গরমে না এত হাঁপিয়ে যাচ্ছে, ওই জন্য রান্না করতে পারি না। অন্য টাইম হলে না আমরা কিন্তু রান্না করেই খাই, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত। কিন্তু উড়িষ্যায় এসে এতটাই গরম লাগছে যে রান্নাঘরে যাওয়ার কথা ভাবলেই গায়ে জ্বর আসছে। তো এখানে 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর একটু চাউমিন নিয়েছিলাম। অ্যাকচুয়ালি 2 প্লেট বিরিয়ানি আমরা খেতে পারি না, মানে আমি অতটা খেতে পারি না। তো সেই কারণে আমরা একটা 1/2 প্লেট চাউমিন আর একটা বিরিয়ানি নিলে আমাদের হয়ে যায়, ভাগ বাটোরা করে খেয়ে নিয়ে। তো এই যে খেয়ে নিলাম এবার আমরা। তো অরিন্দম যাচ্ছে ডিউটি, আর আমার ক্ষেত্রে এটা শকিং, কারণ এসেই একা থাকতে হবে। এটা ভাবলে কেমন লাগে, হঠাৎ করে অন্য এতদিন অন্য জায়গায় ছিলাম আর এখন হঠাৎ করে এসে পুরো এই বাড়িতে একা। আর অরিন্দমের ক্ষেত্রেও শকিং, কারণ হচ্ছে ওর ডিউটি যাচ্ছে, ওর ডিউটি আজকে ছিল না, তো কী করা যাবে এখন। তো বেচারা যে খুবই কষ্ট হবে, সারা দিন জার্নি, তারপর আবার সারা রাত জাগা হবে, মানে চোখের পাতা 1 মিনিটের জন্য বন্ধ করতে পারবে না। তো আজকে তুই ঠাকুরের নাম করে ডিউটি করার মতো অবস্থা। চিন্তা নেই, ট্রেন চালাবে না, আবার লোক গাল দিতে চলে আসবে তাই। তো অফিস ডিউটি আজকে, তো সেই কারণেই আজকে ভরসা এটাই। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে আরেকটি ব্লগে।